পরের দিন সকাল সকাল উঠে চলে এলাম বারান্দায়। দেখছি চারিদিকটা পুরো কুয়াশা। তো কাঞ্চনজঙ্ঘা তো আর দেখা হলো না এইবারের মতন, কিন্তু জঙ্গলটাতে দেখে মনটা আবার ভালো হয়ে গেল। তারপর তাড়াতাড়ি স্নান করে দুজনে ম্যাচিং টি শার্ট পরে বেরিয়ে পড়লাম লামহাটার পার্কে যাওয়ার জন্য। আমরা সবাই মিলে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওখানে যাচ্ছিলাম। ওটা আমাদের হোটেল থেকে মোটামুটি ওই 1 কিলোমিটার মতো ছিল। লেগেছিল প্রায় আমাদের 20-25 মিনিট বা তার একটু বেশি হেঁটে হেঁটে যেতে। এই রাস্তাটাতে সাইডে যে পাইন ফরেস্টটা দেখছো, এটাই কিন্তু এখানকার অ্যাট্রাকশন। এখানে পার্কে যাওয়ার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল 20 টাকা করে পার পার্সনের টিকিট কেটে আমরা তারপর কিন্তু ওখানে উঠলাম। আমাদের এই সময় দার্জিলিংয়ে যাওয়ার জন্য গাড়িরও আসার কথা ছিল, তাই আমরা পুরো একেবারে অনেকটা উঁচু অবধি যেতে পারিনি। এখানে মেনলি ফরেস্টটা, ফটো তোলার কিছু লোকেশন আর একটা সুন্দর লেক আছে, বাট লেকটা এইবার আর দেখা হয়নি কেন কি আমাদের একটা ফেরারও তাড়া ছিল আর প্রচুর উপরে উঠতে হতো। তো ওইখানেই কিছুটা দূর উঠে আমরা কিছু ফটো ভিডিওস ক্লিক করলাম। আমার শার্টটা তো দেখে মনে হচ্ছে পাইন ফরেস্টের সাথে একেবারেই ম্যাচ করে গেছে। এবার ওখান থেকে ফেরার পালা। আর ফেরার সময় আমি আর আমার শাশুড়ি মা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। এতটা হেঁটে যেতে যেতে আমাদের টাইম লাগতো, তাই রুদ্রনীল একটা ট্রাক দাঁড় করিয়ে আমাদেরকে ওখানেই উঠিয়ে দিয়েছিল। আর ড্রাইভার দাদাটা এত ভালো, খুবই ভালো করে কিন্তু আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়েছিল। এসেই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি অলরেডি ওয়েট করছিল, আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের জন্য। এই সময় লামহাটাতে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল, আমরা তো পুরো অবাক। তারপর যখন দার্জিলিংয়ের এরিয়াতে ঢুকলাম মোটামুটি ঘুম ক্রস করে, তখন একেবারেই ঝরঝরে ওয়েদার। যদিও কুয়াশা ছিল, বাট বৃষ্টি এখানে হয়নি সেটাই দেখে কিন্তু মনে হলো। চারিদিকটা পরিষ্কারই ছিল অলমোস্ট দেখতে। এর মধ্যেই যেতে যেতে আমরা দেখতে পেলাম টয় ট্রেন যাচ্ছে একটা। এইরকম বেশ কয়েকটা টয় ট্রেন কিন্তু যাওয়ার রাস্তায় দেখেছিলাম। আর এই ম্যালের উপর এইখানেই কিন্তু আমাদের হোটেল ছিল, কেভেন্টার্সের উল্টো দিকে, লুনার হোটেলের ওপরে ডেকলিং হোটেল। তো ব্যাপারটা যেটা, এই হোটেলটাতে কিন্তু লিফট নেই, তো আমাদের কিন্তু সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়েছিল। লাগেজগুলো ওদের কর্মীরা নিয়ে গেছিলো, বাট নিজেদেরকে এখান থেকেই যেতে হবে। রুমটা বেশ স্ট্যান্ডার্ড আর স্পেশিয়াস রুম ছিল, উইথ অ্যাটাচ বাথরুম যেরকম হয়। আর সবচাইতে মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এই যে উইন্ডোটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। বাট এই আজকের মতন দেখা হলো না কেন কি প্রচুর কুয়াশা ছিল। আশাও করছি না যে হয়তো দেখতেই পাবো না। তারপরে আমরা চলে গেছিলাম উপরের ফ্লোরে হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। বেশ ভালো ভালো খাবার খেলাম লাঞ্চে কিন্তু।